বক্তব্য আমার বক্তব্য হলো আমরা পার্সেলটা এনে বাড়িতে কি এটাকে ফেলে দিই, খাই, কি করি, কোন রেসিপিটা করবো? উনি এত বোকা, উনি বাড়ি পর্যন্ত ওনার রেসিপি নিয়ে নাক গলাতে আসছে। এটা বোকা লেগেছে আমাকে, একদম বোকামি লেগেছে। তো মাঠে রেখে দিবি আর কি। না মাঠে না না একসঙ্গে বসো। হ্যাঁ মেনু কার্ডে তুলতাম। এটা আপনাদের গোল্ডেন ভাজা, এটা কাঁচা লঙ্কা তিল মাখা, কাঁচা লঙ্কা তিল মাখা, খাটি সরাবি। আর কাঁচা লঙ্কা গুলো দেখো না কি সুন্দর। এটা আপনার বাকিটা আসছে। এটা ইলিশের ভাপা। হ্যাঁ এটা চিতলের মধ্যে। এদিকে রাখো, এদিকে সবগুলি মাস্টার রাখ, খাবারগুলি মাস্টার রাখ, দেখতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড করে দাও, একটু ফোনটা। এটা কি ওই ইলিশ মাছের ভর্তাটা? আচ্ছা তো ডাক্তার স্যার আমি এটা কি? এটা কাতলা কালিয়া মাছ। কাতলা কালিয়া দেওয়া ছিল। হ্যাঁ 2 পিস কাতলা কালিয়া। এটা চিংড়ি মাছের মালাই কালিয়া। তোমরা কি স্পুন লাগবে? না আমি রিটার্ন শুধু নেওয়ার জন্য রেখে দাও, নেওয়ার জন্য রেখে দাও। আচ্ছা বাস এখন থ্যাংক ইউ। আচ্ছা আমরা কি তিলের কিছু দিয়েছিলাম ওইটাই না? আর তো কিছু বাটা বাটা দিই না? মান কাজু বাটা। ইয়েস ওয়েট ওয়েট তারকেশ্বর থেকে আমরা গেছিলাম হিমুর হেসেল। খুব মানে ব্লগার্সদের প্রোন এরিয়া, কারণ এখানে আমার ব্লগার্সরা যায়, ভিডিও টিডিও বানায়। খাবারটা তো আমার দিভাই দেখে এটা মানে অ্যাট্রাক্ট হয়েছে, তারপরে বলেছে যে চলো আমরাও যাবো। তো আমরা সবাই হ্যাঁ চলো চলো বাংলাদেশি খাবার খাবো, যাবো। তোমরাও দেখলে কিরকম কিরকম খাবার আমি দেখেছি তোমাদেরকে। তো এখানে না একটা সেকশন ছিল ভর্তা।
তো ভর্তা মানে আমরা তো যেটা বুঝি, আমরা ত্রিপুরা মানুষ যেটা বুঝি বাটা বা কিছু একটা মানে যেরকম এই যেরকম আমি দেখাচ্ছি পেস্ট যেরকম এটা ওদের মান কচু ভর্তা। আমরা রাতে আবার খাচ্ছি, আমরা এখন ডিনার করতে করতে ভিডিওটা বানাচ্ছি। এটা ওদের মান কচু ভর্তা। আর আমরা যেগুলো লেফট ওভার ছিল এগুলো নিয়ে এসেছিলাম। অবভিয়াসলি এটা করা উচিত, সবাই করা উচিত। তো ওদের এখানে একটা আটটা ছিল, এই যে এটাতে ছিল শুধু কাঁচা লঙ্কা, যেটা ভিডিওতে আছে, ঠিক আছে না? কাঁচা লঙ্কা, এতগুলো কাঁচা লঙ্কা, তিল আর রসুন আর সর্ষের তেল মাখা, সর্ষের তেল, রাইট? তো আমরা ওদেরকে বলেছি যে আমরা তো ভেবেছি এরকম আসবে, এর জন্য অর্ডার দিয়েছিলাম। এখন এসছে, হ্যাঁ ভর্তা লাগা ছিল আর মাখা এসছে, দাঁড়া দি ভাই, মাখা এসছে। মাখা আসার পর আমরা কেউ খেতে পারিনি, এতগুলো লঙ্কা কি খেতে পারবে, ঠিক আছে? তো আমরা বলেছি আমরা তো ভেবেছি এরকম এসছে, এর জন্য পার্সেল নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে এটাকে বেটে খাবো। এখন এরপরে ঘটনা বল না। তারপরে আমরা ডিসকাশন করছি যে এটা পার্সেল করে নিয়ে নিই, ঘরে যাব, ঘরে গিয়ে আমরা শিলনোড়ায় বেটে আর ফির মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে তারপরে আমরা এটা খেয়ে নেবো, কারণ জিনিসটা ভালো। তো ওখান থেকে মেবি কারোর কানে এই কথাটা গেছে, তো ওখানকার ওনার আমাদেরকে বললো যে না এটা মাখাই হয়, এটা আমাদের ওখানকার রেসিপি, চিটাগংয়ের স্পেশাল হোয়াট এভার, যেখানে বাংলাদেশের মধ্যে তো আমাদের আইডিয়া নেই। তো আমি কোনো পার্টিকুলার কাউকে আমি বলতে পারছি না যে না, ওনাই যেটা বলেছেন এটা কি, যে না এটা এরকমই হয়, হয়তো এরকম হতেও পারে, আমি জানি না। বাট আমার কনসার্ন ছিল যে আপনি যদি ভর্তাতে লিখেছেন, না না ওসব সবকিছু ছিল, ও না স্টার্টিং এর সব কথা আমি মেনেছি। এরপর লাস্টে কি বলবো, তারপরে উনি বললো লাস্টে যে না আমার রেসিপি আপনি ঘরে গিয়ে এটাকে না আমার রেসিপি নিয়ে ছেড়খানি করলে কিন্তু আমি ছাড়বো না। আপনি এটাকে নিয়ে ওখানে করবেন না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। On the spot. আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা। আমরা এখন এখানে মিক্সার গ্রাইন্ডারে করেছি, সিলবাটাতে করিনি, বাট টেস্ট আফটার করার পরে গরম ভাতের সাথে যদি কেউ এটা খায়, সাদা তিল, সরষের তেল, রসুন, কাঁচা লঙ্কা, টু গুড, বেস্ট, টু গুড। তোমার কিছু বক্তব্য? আমার বক্তব্য হলো আমরা পার্সেলটা এনে বাড়িতে কি এটাকে ফেলে দিই, খাই, কি করি, কোন রেসিপিটা করবো? উনি এত বোকা, উনি বাড়ি পর্যন্ত ওনার রেসিপি নিয়ে নাক গলাতে আসছে। এটা বোকা লেগেছে আমাদের, একদম বোকামি লেগেছে। কারণ এই যে এখন আমরা গ্রাইন্ড করে এটা খেলাম, গ্রাইন্ডার দিয়ে মিক্সচার করে, টেস্টটা অন্যরকম পেলাম। উনি কিছু জানলেন না, যদি জানারও কোনো ইচ্ছা ছিল না, যদি মহিলা ওই লাস্টের কথাটা না বলতো যে আমার রেসিপি নিয়েছে সেখানে করতে হবে না, এর মধ্যে এই আছে, পেটেন্ট আছে, পেটেন্ট। আমরা করে খেয়ে নিয়েছি দিদি ভাই। আমি জানি আমরা বড় অনেক ছোট ছোট আমাদের ব্লগ আপনার অব্দি পৌঁছাবে না। আপনি যদি কখনো দেখেন, যদি কোনোদিনও ভবিষ্যতে দেখেন, প্লিজ একটু ট্রাই করবে না আপনার রেসিপি আমাদের ভার্সনে। না, অনেকে দেখবে যদি আমি এখন এখানে ওরকম ভাবে লিখি আর কি, হিমুর হেসেলটা মেনশন করলেই দেখবে। ওই তো আপনার রেসিপি আমাদের ভার্সনে। হ্যাঁ, আর কালিয়াটা বেরেস্তা দিয়েছে, একদম বেরেস্তাটা কতটুকু ভাজা উচিত সেবারে ওই আইডিয়াটাই নেই। আর আরেকটা বড়, সবচেয়ে বড় ঘটনা তো বললামই না। হ্যাঁ, ওনার রেসিপি গুলোতে একটা দারুণ একটা রেসিপি আছে, যিনি ওটা বললেন যে ওনার রেসিপি নিয়ে ছেড়খানি করতে নেই, কিন্তু আমরা একটু ওইখানেও ছেড়খানি করে দিয়েছি। জিনিসটা হচ্ছে উনি চুল দিয়ে ভাত রান্না করেছিলেন। আমি এটার স্বাদ কখনো আগে টেস্ট করিনি, মেবি ভালোই হতে পারে, কিন্তু আমরা এটা ওনার রেসিপিটা রিটার্ন করে দিয়েছিলাম ওখানে। তাও চুলের শিকারটা হলাম আমি, আমার প্লেটের মধ্যে এতটুকু একটা চুল পড়েছিল, যদিও চেঞ্জ করে দিয়েছিল, ঠিক আছে। আমাদেরও রেস্টুরেন্ট আছে, আমরাও কাস্টমারের অনেক সময় কমপ্লেন নেই, বাট আমরা কাস্টমারকে বোঝাতে যাই না, হ্যাঁ ফিডব্যাক নেই, বোঝাতে যাই না, ক্লারিফিকেশন না কর। হ্যাঁ, উনি এসে বললেন যে প্লিজ একটু, আমরা ওনাদেরকেও কিছু বলতাম না, ওনারা এসে বললেন ফিডব্যাক দিতে। যেহেতু মুম্বাই থেকে এসে ওখানে বাঙালি খাবার পাওয়া যায় না, অনেক মানে কি বলবো ইচ্ছা, অনেক দিনের প্ল্যান করে 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 এসছি জিনিসটা নিয়ে। এবার বুঝতেছো তারা ব্লগাররা যা দেখায় এটা যে কোনো মানে অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না। না কি দেখছ আমি দিব, হ্যাঁ এটা তো সত্যি কথা, তুই তো বলিস পডকাস্টের মধ্যে তো কিছু অবশ্যই সবার বিজনেস, সবার ব্লগার আয় মার্কেটিং।
তাও তো করার নেই। এক্সপিরিয়েন্স বাজে বলবো না, এক্সপিরিয়েন্স ঠিক ছিল। এটা টু গুড। এই যে মানকুচু এক্সপিরিয়েন্স আর অ্যাটিটিউডের মধ্যে একটু পার্থক্য থাকে, ওই অ্যাটিটিউডটা মানার মতো ছিল না, বাকি সব ঠিক। এই যে মানকুচু টু গুড, টু গুড। ইলিশ মাছের ভর্তা টু গুড। চিতল মাছের মুঠাও ভালো হচ্ছে, টু গুড। ঢাকায় পোলাওটা খুব ভালো আছে। সব ভালো ছিল। যারা করছে অনেক কষ্ট, তারা তো এপ্রিসিয়েট করা উচিত, তারা ভালো করছে। কাস্টমার সার্ভিসও ভালো, লোকেশনটা ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, সিটিং ভালো, মানে বইয়া খাইতে ইচ্ছা করে জায়গাটাতে, এত সুন্দর জায়গা। সত্যি। আর ফ্রেশ ফ্রেশ, হ্যাঁ একটা ফ্রেশ, হঠাৎ করে একটা সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর মেনটেইনড, আর সেলফ অবসেশনও আছে। যাক, ভালোই হলো। আপনি যদি না করতেন তাহলে হয়তো এটাও খেতে পারতাম না। ভালো খাইয়েছেন, থ্যাংক ইউ। তো এখন আমি এখানে ভিডিওটা এন্ড করছি, আমরা মজা করে ডিনার করছি। এখন খেতে খেতে কথা বলতে বলতে একটা ইনসিডেন্ট হয়ে গেল, কাশতে কাশতে আমার কাঁচা লঙ্কা চলে গেছে শ্বাস নিতে। তো ঠিক আছে, এখন আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নেক্সট আসবো কিছু এক্সাইটিং মোমেন্টস নিয়ে, ভিডিও নিয়ে। তো এখানের মতো কালকে যাবো গড়িয়াহাট এক্সপ্লোর। ঠিক আছে, গড়িয়াহাট যাচ্ছি, এগুলো দেখাবো। তো এখনের মতন এখানে এন্ড করছি। আশা করি আগের মতন সবাই আমার ভিডিও দেখা স্টার্ট করবে, আমাদের ভিডিও। এখন তো ভিউজ আসছে না, আসবে, কারণ আমাদেরই ভুল, আমরাই দোষ করেছি। এখন আবার ক্লাসে ফিরে এসেছি, কনসিস্টেন্সি ধরে রাখলে আবার সবাই দেখবে, আবার সবাই ফিরে আসবে। এই যে কোকো কি সুন্দর আমাদের সঙ্গে বসে বসে আমরা কি বলি সব শুনছে, আর এই পাবলিকটা আমার জুতো শেষ করছে। শুনো, শুনছো? বলো গুড নাইট, গুড নাইট, টাটা। কোকো বলো গুড নাইট, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, follow, subscribe, like. Bye.